হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে থাকছে তোমাদের জন্য 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 40টি কোশ্চেনের মধ্যে জিকের 20টি প্রশ্ন, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের তোমাদের 10টি একদম নতুন সিলেবাসের উপরে। প্রত্যেকে ক্লাসটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিল? যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টার্গেট 40 আউট অফ 40 এ ধরনের প্রশ্ন আসলে প্রত্যেকেরই 40টি কোশ্চেন কিন্তু পারা উচিত। দেখো, তো অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে হয়ে যাবে আমাদের? মোরারজি দেশাই, ইনি প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, সোয়াই মানসিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? এই সোয়াই মানসিং স্টেডিয়াম এটি কোথায় হয়ে যাবে? রাজস্থান। রাজস্থান উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত। অ্যান্সার অপশন এ। 3 বিঘে করিডর যোগ করেছে ভারত বাংলাদেশকে 3 বিঘে করিডর যোগ করেছে। জেমু হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত জেমু হিমবাহ, সিকিম। অ্যান্সার অপশন সি। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগা পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। অ্যান্সার অপশন বি। কোন অঞ্চল ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত? ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি। অ্যান্সার অপশন ডি। সালাল পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? এই সালাল পরিকল্পনা এটি গঙ্গা, কাবেরী, রিহান্দ নাকি চন্দ্রভাবা? কোনটা উত্তর হবে আমাদের? ইয়েস, চন্দ্রভাবা অ্যান্সার অপশন ডি। উত্তর ভারতে কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? বছরে দুবার বৃষ্টিপাত হয় পাঞ্জাব। উত্তর ভারতের বলেছে তো পাঞ্জাব এখান থেকে উত্তর অপশন বি। তরমুজ জন্মায় ড্যাশ মাটিতে? পলি মাটিতে, বেলে মাটিতে, রেগুর মাটিতে নাকি কোনোটি নয়? বেলে মাটিতে। রেগুর মাটিতে কার্পাস চাষ ভালো হয়ে থাকে। রেগুর মাটি আরেক নাম কালো মাটি। রেগুর মাটিটা ইম্পর্টেন্ট, জিজ্ঞেস হয়ে থাকে পরীক্ষায়। নেক্সট, নিচের কোনটি বিহারে অবস্থিত? তো বিহারে তৈল শোধনাগার। কি উত্তর হয়ে যাবে আমাদের? বারাউনি। অ্যান্সার অপশন টি। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? এই কুলিক পাখিরালয় এটি রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে অবস্থিত। পুরুলিয়ার সর্বোচ্চ স্থান কোনটি? পুরুলিয়ার সর্বোচ্চ স্থান গোগরাবুরু। অপশন বি। তপন দিঘি কোথায় অবস্থিত? তপন দিঘি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। অপশন বি। গার্ডেন রিচ কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? জাহাজ নির্মাণের জন্য প্রসিদ্ধ। অপশন বি। অহিরন ঝিল কোথায় অবস্থিত? অহিরন ঝিল এটি মুর্শিদাবাদে অবস্থিত। অপশন সি। দামোদর উপত্যকা পরিকল্পনা কবে শুরু হয়? 7ই জুলাই 1948 সালে। 7ই জুলাই 1948। অ্যান্সার অপশন সি। স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হল? স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো এই শব্দের অর্থ মৃতদের স্তূপ। অ্যান্সার অপশন সি। অশোক কার বংশধর ছিলেন? বিন্দুসারের বংশধর ছিল কে? অশোক। অ্যান্সার অপশন বি। গদা সপ্তশতী কোন ভাষায় লেখা? কথা সপ্তশতী এটি প্রাকৃত, পালি, সংস্কৃত নাকি হিন্দি?
প্রাকৃত ভাষায় লেখা। প্রাকৃত অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। জিকের এই 20টি প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর করতে পেরেছো জানাবে প্রত্যেকে। আমরা নেক্সট অঙ্কগুলোকে দেখব। অঙ্কের ফার্স্ট কোশ্চেন আছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। এবার দেখো, প্রথমত আমরা কী বের করবো, ক্ষুদ্রতম সেই সংখ্যাটাই নির্ণয় করবো যেগুলো 16, 24 এবং 36 দ্বারা ভাগ যাবে। তো সেটা করার জন্য কি করতে হবে, 16, 24 এবং 36-এর লসাগু নিতে হবে। তো এদের যদি আমরা লসাগু নিয়ে নিই, 2 দিয়ে 8 দুগুণ 16, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 2 দিয়ে 2 দুগুণ 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9, 3 দিয়ে 2, 1, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 34 দুগুণ 72, 72 দুগুণে কত, 144। 144 সেই সংখ্যাটা আসলো যেই সংখ্যাটা 16, 24 এবং 36 দ্বারা ভাগ যাবে। এবার এখানে শুধু ভাগ গেলে হবে না, এবং বলা হয়েছে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকতে হবে। এবার দেখো 6, 14 এবং 26 যে সংখ্যাগুলো আছে, এই যে 6 এবং 16-র মধ্যে ডিফারেন্স কত দেখো, 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 10। যখন সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স 10 হবে তখন আমাদের কী হবে, বা সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স সেম থাকবে, তখন হবে মাইনাস। মাইনাস কত হবে, এই ডিফারেন্সটা কত, 10, এটা ইজিকাস টু কত, 134। এই প্রশ্নটাই যদি এখানে থাকতো যে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে, বা 6 ভাগশেষ থাকবে, বা 7 ভাগশেষ থাকবে, এরকম কিছু একটা যদি থাকতো, তাহলে এখানে মাইনাস না হয়ে হতো কি প্লাস। তো মাথায় রাখবে, প্রতি ক্ষেত্রে উল্লেখ থাকলে হবে প্লাস, এবং এরকম যথাক্রম যদি এরকম দিয়ে দেয়, তো এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হবে বিয়োগ। তো এখানে কী হয়ে যাবে, 134। তো 134 উত্তর অপশন সি। নেক্সট, এভাবে ফ্র্যাকশনটা আছে আমাদের, এটার মান কত হবে বের করতে হবে। এটা করার সিম্পল প্রসেস যদি বলি, কি এটা প্লাস হয়ে যাবে আমাদের এখান থেকে, কি এটা ফার্স্ট মাইনাস হয়ে যাবে এই লাস্টেরটা, জাস্ট এইটুকু। মানে দেখো, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1। ফর্মুলাটা অ্যাকচুয়ালি হয়ে থাকে 1/ডিফারেন্স। এইখানে আমাদের ফার্স্ট ফ্র্যাকশন মানে ফার্স্ট ভগ্নাংশটা মাইনাস লাস্ট ভগ্নাংশ, এটা হয়ে থাকে। আর উপরে যদি 3, 4 থাকে, সেগুলো 3, 4 আমরা কমন নিয়ে 1, 1 ফর্মে নিয়ে চলে আসবো। তো এটা হয়ে থাকে ফর্মুলা, তো মাথায় রাখবে। তো এদের মধ্যে ডিফারেন্স কি, প্রত্যেকটাতে ডিফারেন্স আছে 1। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে যে আমরা লিখবো, এটাকে কীভাবে লিখতে পারি, 1/1 মাইনাস লিখতে পারি 1/2, প্লাস 1/2 মাইনাস 1/3, প্লাস এই যে 1/3 মাইনাস 1/4। এই যে এইটাকে আমি এই ফর্মে লিখতে পারি, এইটাকে এই ফর্মে, এটাকে আমরা এই ফর্মে। তো এটা করলে কী হবে, এই যে দেখো, এটা কেটে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস সবগুলো কাটতে কাটতে লাস্টে কী পড়ে থাকবে, -1/16 পড়ে থাকবে লাস্টে। তার মানে প্রথমেরটা মাইনাস লাস্টেরটা শুধু। তার মানে এখানে 1 - 1/16, এটা ইকুয়াল টু কত চলে আসবে, 16 - 1 মানে কত, 15/16। তো উত্তরটা হয়ে যাবে 15/16। তো অ্যান্সার কি আমাদের অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 8 জনের গড় বয়স কত, 2 বৃদ্ধি পেয়েছে। 8 জনের কি 2 বৃদ্ধি পেয়েছে কখন, যখন 24 বছরের পরিবর্তে আর একজন এন্ট্রি নিয়েছে। তো 24 বছরে একজন চলে যাচ্ছে, একজন এন্ট্রি নিচ্ছে, সে কত, মিনিমাম তার বয়স আমরা ধরে নিচ্ছি, মিনিমাম বয়স 24 বছর। এবার কী হচ্ছে, 8 জনের গড় বয়স 2 করে বেড়েছে। তাহলে 2 করে যদি 8 জনের বয়স বাড়ে, তাহলে মোট বয়স কত বেড়ে গেছে, 16 বছর মোট বয়স বেড়ে গেছে। তার মানে 16 বছরটা কেন বেড়েছে, কারণ ওই ব্যক্তিটার বয়স আরও বেশি কিছু। তো কত বছর বেশি, 16 বছর বেশি। তো মিনিমাম আমরা 24 বছর বয়স ধরেছি, এবং 16 বেড়ে গেছে সবারই বয়স, তার মানে তারও আরও 16 বছর বয়স। তো এই দুটোকে যোগ করলে কত, 40। তাহলে যে নতুন ব্যক্তিটা এসছে, সেই নতুন ব্যক্তির বয়স কত, 40 বছর। অ্যান্সার অপশন বি। নেক্সট, এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজটি 30 দিনে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে করবে সেটাই নির্ণয় করতে হবে। তো এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ কাজটা যদি 60 দিনে করতে পারে, তাহলে প্রতিদিন কতখানি করে কাজ করে, একে 60 অংশ কাজ করে। এবার এ কতদিন কাজ করলো, 15 দিন কাজ করেছে। তাহলে এ 15 দিনে কতখানি কাজ করবে, 15 দিনে 15/60 অংশ কাজ করবে। 15/60 মানে কত, 1/4 অংশ কাজ করবে। তাহলে এ কতখানি কাজ করবে, 1/4 অংশ কাজ করবে। তাহলে বাকি কাজ কতখানি, বাকি কাজ পড়ে থাকলো 1 - 1/4, এটা বাকি কাজ। তাহলে বাকি কাজটা কত, 3/4। এই যে বাকি কাজ,
এই বাকি কাজটা কে করলো এসে? বি করলো। বি কত দিনে করলো? 30 দিনে করলো। তাহলে বাকি মানে কি 3-এর 4 অংশ কাজ করতে বি এর সময় লাগে কত? 30 দিন। 3-এর 4 অংশ কাজ করতে যে বি এর যদি 30 দিন সময় লাগে তাহলে 1 অংশ কাজ করতে বি এর কদিন সময় লাগবে? 30 × 4/3। এটা হয়ে গেল এখান থেকে। এটা যদি কাটি তাহলে কত? 10। তার মানে বি এর 1 অংশ কাজ করতে সময় লাগবে কত? 40 দিন। এবার দেখো এর 1 অংশ মানে কাজ কি মানে? 1 অংশ মানে পুরো কাজটা। তাহলে এর পুরো কাজ করতে সময় লাগছে 60 দিন। বি এর পুরো কাজ করতে সময় লাগছে কত? 40 দিন। এবার বলেছিল যে তারা একত্রে যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? তাহলে এদের লসাগু নিয়ে নাও। এদের লসাগু কত চলে আসবে? 120। এটা 2, এটা আমাদের 3। 2, এটা 3। ঠিক আছে? তো এবার কী করে দেবো? জাস্ট 2, 3 যোগ কত? 5। 120কে 5 দিয়ে ভাগ করে দাও। 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসবে? 5 দুগুণ 10, 4 5 20, 24 দিন। তারা একত্রে যদি করে তাহলে কাজটি কত দিনে করবে? 24 দিনে। অ্যান্সার হয়ে যাবে অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 140%। ভাতা সহ মূল বেতন যদি 36,000 টাকা হয় তাহলে মূল বেতন কত নির্ণয় করতে হবে। তো মূল বেতনটা ধরছি আমি 100%। ঠিক আছে? মূল বেতন 100%। এবার দেখো মূল বেতনের 140% ভাতা। দেখো ব্যক্তির ভাতা কত? মূল বেতনের 140%। ঠিক আছে? তাহলে মূল বেতনের 140% সেটা কি ভাতা? এবার ভাতা সহ মূল বেতন। তো ভাতা সহ মূল বেতন কত আছে? 36,000 টাকা। তো ভাতা 100%, তার মূল বেতন কত হয়ে যায়? দেখো ব্যক্তিটির ভাতা মূল বেতনের তো মূল বেতন কত? 100%, তার 140% মানে কত? 240% হয়ে গেল ভাতা। ঠিক আছে? ভাতা সহ মূল বেতন আর কি, মূল বেতন ভাতা সহ মূল বেতন হয়ে গেল 240%। এটা সমান সমান কত? আমাদের 36-এর সঙ্গে সমান। তো এটা আমাদের কত? 36-এর সঙ্গে সমান, 36,000-এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমি 100 মূল বেতন মানে কি 100%টা বের করে নেব। 36,000 240 × 100। কাটো, 0 0 কাটলো, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে 3 12 36, 300 এখান থেকে চলে আসলো। আরও একবার যদি কাটি তাহলে কত? 150। তাহলে 150 যদি গুণ করে দিই তাহলে এই যাবে কটা শূন্য? 3টে শূন্য, মানে 15,000 টাকা। তো মূল বেতন কত? 15,000 টাকা। অ্যান্সার অপশান এ। নেক্সট, এ একটি পেন বিকে 15% ক্ষতিতে, বি পেনটি সিকে 20% লাভে 240 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে হবে। তো এর ক্রয় মূল্য কত আমি জানি না, তো এর ক্রয় মূল্য ধরে নিচ্ছি X টাকা। এবার প্রথমে এ কাকে বিক্রি করেছে? বিকে। এ কাকে বিক্রি করেছে? বিকে কত? 15% ক্ষতিতে। 15% ক্ষতি মানে কি? এ বিক্রি করেছে 85%-এ। এ যত টাকার মূল বেতন ক্রয় মূল্য যা ছিল তার 85 বিক্রি করেছে। এইবার বি আবার কাকে করেছে? সিকে করেছে। কত? 20% লাভে। 20% লাভে মানে কত? এই যে মানটা বেরিয়ে আসবে তার আবার কত? 120%-এ। 120%-এ সি এর কাছে বিক্রি হয়েছে। সি এর কাছে বিক্রি হয়ে তার দাম এসে কত দাঁড়িয়েছে 204 টাকা। তো এটা 204 টাকার সঙ্গে সমান। এবার এখান থেকে ক্যালকুলেট করে জাস্ট এক্সের মানটা বের করো। 0 0 যদি কেটে দিই, কেটে দিলাম এখান থেকে 85, 17 যদি করি 17 দুগুণে 34, 12 17 34, 17 দুগুণে 34, 17 দিয়ে কাটলে এটা 5 17 85। আচ্ছা 12-র সঙ্গে 12 কেটে যাবে, 5 দিয়ে কাটলে এটা 2। তাহলে এক্সের মানটা আসলো কত? 200 টাকা। এক্সের মান কত আসলো? 200 টাকা। তো 200 টাকা এখান থেকে কি? এর ক্রয় মূল্য ছিল 200 টাকা। তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত নির্ণয় করতে হবে। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য, সে পার্থক্যের ফর্মুলা কি? এটা কিন্তু সরল সুদেরই অঙ্ক। সরল সুদের মধ্যেই কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অঙ্কগুলোকেই কিন্তু করতে হবে। তো এখানে 2 বছরের ক্ষেত্রে, এখানে 3 বছরের ক্ষেত্রে আসবে না। 3 বছরের ক্ষেত্রে এসে গেলে সেখানে কি আমাদের চক্রবৃদ্ধি সুদকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু 2 বছরের ক্ষেত্রে আমাদের সরল সুদকে অ্যাপ্লাই করেই আমাদের হয়ে যাবে। তো 2 বছরের ক্ষেত্রে কী হয়ে থাকে? প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু ডিফারেন্স ইন্টু 100/r তার স্কোয়ার, অথবা ডাইরেক্ট যদি ডিফারেন্স নাও
তাহলে ডিফারেন্স ইজ ইকালস টু প্রিন্সিপাল ইন্টু আর বাই 100টার হোল স্কোয়ার, জাস্ট এটুকু মনে রাখবে। তো প্রিন্সিপাল ইজ ইকালস টু এত, তো প্রিন্সিপালটা কত আমাদের দেওয়া আছে প্রশ্নতে 10,000, ডিফারেন্সটা কত 25, 100তে 100কে দুবার লিখে দিচ্ছি 100 স্কোয়ার, ডিভাইড বাই আর এর স্কোয়ার, বার্ষিক সুদের হার এটাই বের করতে হবে, তো আর এর স্কোয়ারকে স্কোয়ার আকারে রাখছি। দেখো এটা কেটে যাবে, এটা পুরোটাই কেটে যাবে, 4টে শূন্য এখান থেকে কেটে যাবে, তাহলে এখানে আর স্কোয়ার ইজ ইকালস টু কত আসবে 25, তাহলে আর এর মানটা কত আসবে 5, আর এর মানটা কত হবে 5%, তো সুদের হার 5%, অ্যান্সার অপশন এ। নেক্সট, 10 লেবুর বিক্রয় মূল্য 13টি লেবু ক্রয় মূল্যের সঙ্গে সমান হলে লাভের হার কত সেটা নির্ণয় করতে হবে। 10টির বিক্রয়, 10টির সেলিং প্রাইস কার সঙ্গে সমান 13টির ক্রয় মূল্য মানে সিপির সঙ্গে সমান। এবার এই সিপিকে এইদিকে যদি বাই করে দিই বা সিপি বা এসপি বাই সিপিউ করে যদি সিপি করি তাহলে 13/10, ঠিক আছে, মানে কিনেছে সে 10 টাকায়, বিক্রি করছে 13 টাকায়, তাহলে লাভ হচ্ছে ক টাকা 3 টাকা লাভ হচ্ছে। লাভ হচ্ছে কার উপরে লাভ হচ্ছে, 10 টাকা দিয়ে কিনেছিল, তাহলে 10 টাকার সাপেক্ষে লাভ হচ্ছে, কারণ লাভের পার্সেন্টেজ বের করতে হবে, ইন্টু আমাদের 100, তো এই 0 কাটো, 3/30%, 30%, তাহলে লাভের হারটা কত 30%, অ্যান্সার অপশন ডি। নেক্সট, রাম সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়, সময় মতো বিল দিয়ে ব্যক্তিটি 54 টাকা ছাড় পেল, বিদ্যুতের বিলের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। তো সে সময় মতো বিল দিয়েছে, দেখো সময় মতো বিল দিয়ে সে কত 54 টাকা ছাড় পেয়েছে, 54 টাকা ছাড়টা কার সঙ্গে সমান 15%-এর সঙ্গে সমান, কারণ সময় মতো বিল দিলে 15% ছাড় পাওয়া যায়, তো 15% সে ছাড় পেয়েছে, এই 15%টা কার সঙ্গে সমান 54 টাকার সঙ্গে সমান, সে কারণে সে 54 টাকা ছাড় পেয়েছে। বুঝলে কি না কেন সেই 15%-এর সঙ্গে 54 টাকাটা সমান হলো, কারণ বিদ্যুৎ বিলে 15%-এর ছাড় দেওয়া হচ্ছে, এবার তুমি ছাড়টা পেয়ে গেছো, মানে কি নিশ্চয়ই তুমি সময় মতো বিল দিয়েছো, কত ছাড় পেয়েছো 54 টাকা ছাড় পেয়েছো, এই 54 টাকাটা কার সঙ্গে সমান সেই 15%-এর সঙ্গেই সমান, 15% ছাড় পেয়েছো তুমি। তো বিদ্যুতের বিল কত 100%, তো এর 100% নির্ণয় করো, তো 54/15 ইন্টু 100, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তো 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 দিয়ে কাটলে 3 × 1 = 3, 3 × 8 = 24, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, তাহলে 18 × 2 = কত 34, 360 টাকা। তো বিদ্যুতের বিল কত 360 টাকা, অ্যান্সার অপশন সি। নেক্সট, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে তাদের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। তো বর্তমান বয়সের অনুপাত কত 5:7, 16 বছর আগে ছিল কত 3:5, দেখো রেশিওটা সেম, এখানে 2 প্লাস হয়ে মানে 2 মাইনাস, এখানে 2 মাইনাস হয়েছে, তো রেশিও সেম থাকলে আমরা কী করবো, এখানে জাস্ট 2 ইউনিট, রেশিওটা কত 2 ইউনিট, কখন পরিবর্তন হয়েছে যখন 16 বছরের হেরফের হয়েছে বা 16 বছর আগে পিছে গিয়েছে, আগে হোক বা পিছে হোক, তো এখানে আগে গিয়েছে, তো 2 ইউনিট ইজ ইকুয়াল টু কত 16%। এবার তাদের বর্তমান বয়স কত, একজনের 5 ইউনিট, একজনের 7 ইউনিট, এটা হলো গিয়ে তাদের বর্তমান। তো এখানে 2 ইউনিট যদি এত হয়ে থাকে তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত 8, তাহলে এখান থেকে 5 ইউনিট ইজ ইকুয়াল টু কত 5 × 8 = 40 বছর, এবং 7 ইউনিট ইজ ইকুয়াল টু কত চলে আসবে 35 বছর, তাহলে একজনের বয়স 40, একজনের বয়স 35, তো 40, আচ্ছা 8 ছিল 56, 5 × 8 = 40 আর 7 × 8 = 56, 40 এবং 56, তো 40 এবং 56 উত্তর হবে, উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট রিজনিং কোশ্চেনগুলোকে এগোবো। ফার্স্ট রিজনিং কোশ্চেন সিরিজের উপরে 2, 3, 4, 6 এভাবে চলছে, লিখে নিই আমরা 2, 3, 4, 6, 8, 12, 16, 24 কোশ্চেন মার্ক। এখানে দেখো এটা কি হয়েছে, দেখো ডবল, এটা কত আচ্ছা 8, আটের ডবল এইখানে চলে গেছে 16, দেখো 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, তাহলে 16-র ডবল এখানে হবে 32, 32 হবে এটা। দেখো 3-এর ডবল 6, 6-এর ডবল 12, 12-এর ডবল 24, 24-এর ডবল এর পরেরটা যদি হতো তাহলে 48 হতো, তো এই জায়গায় এখানে আসে এখানে হবে 32,
অ্যান্সারটা হবে অপশন সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, বই ইস্টু যদি পৃষ্ঠা হয় তাহলে মহাদেব ইস্টু কী হবে বলে ফেলো। বই অনেকগুলো পৃষ্ঠা নিয়ে আমাদের বই তৈরি, মহাদেশ কি অনেকগুলো কি নিয়ে তৈরি? জল, অরণ্য, জমি নাকি দেশ? দেশ নিয়ে তৈরি। দেশ উত্তর, উত্তর অপশন সি। সঠিক নির্বাচন করতে হবে এখানে। 35, 101, 48 কোশ্চেন মার্ক। 35টা দেখো 36-এর কাছাকাছি মানে 6-এর স্কোয়ার -1, তারপরেরটা আবার 10-এর স্কোয়ার -1, এরপরেরটা আবার কতর স্কোয়ার? 7-এর স্কোয়ার -1, তাহলে পরেরটা কোনো স্কোয়ার -1 হবে। কিসের স্কোয়ার? অপশানগুলো দেখে মনে হচ্ছে 11, তাহলে 11-এর স্কোয়ার -1, কিংবা বলতে পারি 6-এর থেকে এটা 10 এসছে 4+, 7-এর থেকে 11 4+, তো 11-এর স্কোয়ার করলে কত হয়? 121, -1 করলে হয় 120, তো 120 উত্তর, উত্তর অপশান বি। নেক্সট সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে GTU। তো প্রথমত GTU থেকে আমাদের কিভাবে JWX এসছে দেখতে হবে। তো এইখান থেকে আমরা যদি GHIJ 3 ঘর যদি প্লাস যায় তাহলে জেতে চলে আসছে, 3 ঘর যদি প্লাস যায়। TUVW 3 ঘর প্লাস গেলে ডাব্লুতে, 3 ঘর প্লাস গেলে UVWX এক্সে, তাহলে CMN 3 ঘর প্লাস, সি থেকে 3 ঘর যদি প্লাস যায় CDEF, এটা F, MNOPNOPQ, FPQ, FPQ অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে। তো এইটা পরিবর্তন হয়েছে এইভাবে, কিভাবে দেখো চেঞ্জ হয়েছে, এইটা চলে গেছে এখানে, 9টা এখানে গেছে, 4টা চলে এসছে এইখানে, তার মানে এই এম চলে যাবে এখানে, তাহলে এইখানে হবে এম, এই কিউ চলে আসবে এখানে, কিউ হবে এখানে, MQ। আচ্ছা দুটোতে আছে, আর ওগুলো দেখতে হবে একটু। আচ্ছা এই 9 চলে গেল, 7টা চলে এসছে এখানে, এই যে দেখো 37 এইভাবেই পরিবর্তন হয়েছে, তাহলে এখানে টিটা চলে যাবে লাস্টে, এইখানে চলে আসবে এল। ঠিক আছে, উপরের কোনটাতে কি গিয়েছে 1, মানে এই সামনেরটা গিয়েছে এখানে, তাহলে এই পিটা চলে যাবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে পি। মিডিলে এখানে একদম একটা আননোন নাম্বার, এখানে দেখো এই নাম্বারটা এখানে কোথাও ছিল না, তাহলে এখানে অ্যালফাবেটগুলো বাদ দিয়ে অন্য কোনো অ্যালফাবেট, তো বাকিগুলোকে মিলিয়ে নিই আগে। MQQLT MP, ঠিক আছে, মিডিলেরটা বি, আচ্ছা QBQLT, আচ্ছা PM, তাহলে অপশান এরটা হবে, উত্তর হবে অপশান এরটা। দেখো শুধু এই যে মিডিলের বিটা দেখো এখান থেকে আননোন, নতুন একটা অ্যালফাবেট বসেছে এখানে, তো এখানে বি বসবে নতুন অ্যালফাবেট, তো উত্তরটা হবে অপশান এ। নেক্সট কিউ হলো আর এর ভাই, কিউ আর এর ভাই, টি এস এর মা, পরে করছে এই লাইনের কাজ, পি কিউ এর বাবা, পি কিউ এর বাবা, এস আর এর বোন, এস আর এর বোন, টি এস এর মা, তো টি এস এর মা মানে এদের সবারই মা টি, নিচের কোনটি সঠিক নয় আমাদের এখান থেকে বের করতে হবে। তো এখানে আমরা শুধু মিডিলে এখানে আর এর জেন্ডারটা কি পেলাম, কিউ আর এর ভাই, কিউ হলো আর এর ভাই, টি এস এর মা, টি এস এর মা, পি কিউ এর বাবা, পি কিউ এর বাবা, এস আর হলো আর এর বোন, এস হলো আর এর বোন, তো আর এর আমরা জেন্ডারটা এখানে পাচ্ছি না। ঠিক আছে, দেখি অপশানগুলোকে সঠিক নয় কোনটা দেখি। পি টি এর স্বামী, পি টি এর স্বামী, ঠিক আছে, টি কিউ এর মা, টি কিউ এর মা, এটাও ঠিক আছে, পি আর এর বাবা, পি আর এর বাবা, ঠিক আছে, পি আর এর ভাই, পি আর এর ভাই, পি আর এর বাবা, এটা ঠিক আছে, কিন্তু পি আর এর ভাই নয়, তাই এখানে সঠিক নয় অপশান ডি একটা, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রদত্ত শব্দগুলিকে অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে, কলেজ, বিদ্যালয়, শৈশব, চাকরি, উপার্জন। তো প্রথমে তুমি কি করবে, শৈশবে থাকবে, শৈশব থেকে বিদ্যালয়ে উঠবে, বিদ্যালয় থেকে আমরা যাব কলেজে, কলেজ থেকে
তারপর একটা চাকরি পেয়ে উপার্জন করব, এই সিকোয়েন্স কারেক্ট আসবে। 3 2 1 4 5, 3 2 1 4 5 অপশন বিতে আছে, অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন জোটটি আলাদা? খরচ, ধার, লাভ, ক্ষতি, আয়, ব্যয়, সম্পদ, দায়। তো এখান থেকে আলাদা কোনটা আমাদের? সবগুলো দেখে একে অপরের বিপরীত, কিন্তু সম্পদ দায় এটা একে অপরের বিপরীত নয়। তো এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। খরচ, ধার, খরচ করছো, ধার করছো, সবগুলো একে অপরের কি বিপরীত। লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, আয় হয়, ব্যয় হচ্ছে। তো সম্পদ দায় এখানে হবে না, উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট, সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে আমাদের। আচ্ছা, এ কে জোড়া বানাই যদি, ডবল এ বি, ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, ডবল এ ডবল বি, দেখো মিলে গেছে। ঠিক আছে, তাহলে কী কী বসলাম? এ এ বি এ এ, এ এ বি এ এ উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ বি সি ডি 4 বন্ধু গোল করে বসে আছে, বসে তাস খেলছে। এই যে গোল করে তাস খেলছে, 4টে পার্টনার এইভাবে তাস খেলার। সি বি এর ডান দিকে বসেছে, সি বি এর ডান দিকে, সি বি এর ডান দিকে, কেন্দ্রের দিকে যদি বসে, তো বিকে যদি এখানে নিই, বি এর ডান দিক মানে এখানে, তাহলে সি হয়ে যাবে ডান দিকে। এ ডি এর বাঁ দিকে বসেছে, এ যদি ডি এর বাঁ দিকে বসে, তাহলে এ কে এখানে নাও, তাহলে এর বাঁ দিকে কে বসবে? এখানে ডি। কারা দুজন একসঙ্গে পার্টনার? তো পার্টনার এ এবং বি, সি এবং ডি পার্টনার। অপশান দেখো, এ বি নেই, সি ডি, আচ্ছা এ বি আছে অপশানে, এই যে এ বি পার্টনার, দুটো পার্টনার এ বি এবং সি ডি। তো উত্তর কি আমাদের? অপশান ডি, অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই আজকে আমাদের ক্লাস